আপনার এই ধরনের ধর্মীয় উস্কানিমূলক কথা বলেন যে আপনার মাধ্যমে নাকি জান্নাতের টিকিট বিক্রি করা হবে, বিসমিল্লাহ নাকি চলে যাবে, এগুলো বাংলাদেশের কোন নতুন সভ্য রাজনৈতিকের ভাষা হতে পারে না। কোথায় থেকে লন্ডন থেকে এক নোয়া আসবে, যে নোয়াটা অনেক সুস্বাদু হবে, বাংলাদেশের মানুষ পাগল হয়ে যাবে নোয়ার জন্য। এই নোয়া বাংলাদেশের মধ্যে, এই নোয়া এত বেশি মানুষ এখন এগুলোতে হাহা রিয়াক্ট করছে। তারা মিডিয়া দখল করে ভয় দেখাচ্ছে, তারা লুট করার যারা ব্যবসায়ী রয়েছে সেই ব্যবসায়ীদের সেন্টারে গিয়ে ভারতের কাছে সেন্টার নিয়ে আমাদের ভয় দেখাচ্ছে। ইনশাআল্লাহ আগামী 12 তারিখে সে ভয়কে আমাদের ব্যালট রেভলিউশনের মাধ্যমে জয় করতে হবে। এই ঢাকার আসলে অনেক মা বোন আমাদেরকে বলেছে, বাসা থেকে বিজয় চিহ্ন দেখাচ্ছে, সালাম দিচ্ছে যে বাসায় বসে আছি, 12 তারিখের অপেক্ষায় আছি, 12 তারিখে বাংলাদেশের গতিপথ আমরা পাল্টে দেব ইনশাআল্লাহ। যে কথাতে ছিলাম, আমাদের শেখ হাসিনার বিচার আমরা এখনো করতে পারি নাই। কেন পারি নাই? শেখ হাসিনা কোথায় আপনারা কি জানেন? শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে আছে। দিল্লি তাদেরকে আশ্রয় দিয়ে বাংলাদেশে নির্বাচন বানচালের প্রচেষ্টা করছে। আর বাংলাদেশে দিল্লির যে সিস্টেম আছে, সেই ৭১ যে সংবিধান রয়েছে, মুজিবীয় সংবিধান, সেই সংবিধানের মধ্য দিয়ে বাংলাদেশে যে প্রেসিডেন্সিয়াল ব্যবস্থা কায়েম হয়েছিল, সেই ব্যবস্থা পুনর্বহাল রাখার জন্য তারা এই ইলেকশনে গণভোটে নায়ের ক্যাম্পেইন শুরু করেছে। রাস্তায় যাচ্ছিলাম, বললাম আপনি চাকরির বিরুদ্ধে, বলল হ্যাঁ, বললাম সন্ত্রাসের বিরুদ্ধে, বলল হ্যাঁ। এক বিএনপি বলল তবে আমি গণভোটে আমি নায়ের পক্ষে থাকতে পারবো না, আমি নায়ের পক্ষে থাকবো। ওই না হলে নাকি সংবিধান থেকে বিসমিল্লাহ চলে যাবে। ধর্মীয় রাজনীতি তারা শুরু করেছে। আপনি সিলেটের মাজারে যাচ্ছেন, সিলেটের মাজারে দোয়া নিয়ে যদি আপনার এই ধরনের ধর্মীয় উস্কানিমূলক কথা বলেন যে আপনার মাধ্যমে নাকি জান্নাতের টিকিট বিক্রি করা হবে, বিসমিল্লাহ নাকি চলে যাবে, এগুলো বাংলাদেশের কোন নতুন সভ্য রাজনৈতিকের ভাষা হতে পারে না। বাংলাদেশের মানুষ আকাঙ্ক্ষা ছিল যে সেই কোথায় থেকে লন্ডন থেকে এক নোয়া আসবে, যে নোয়াটা অনেক সুস্বাদু হবে, বাংলাদেশের মানুষ পাগল হয়ে যাবে নোয়ার জন্য। এই নোয়া বাংলাদেশের মধ্যে, এই নোয়া এত বেশি মানুষ এখন এগুলোতে হাহা রিয়াক্ট করছে। এই যে লন্ডনের যে নোয়া আমাদেরকে খাওয়াইতে চাচ্ছে, আমরা এখনো বলি এখনো তো জনগণের কাছে যায়নি, এখনো লাল বাসের ভিতরে পুতুলের মতন আছে। আমরা জনগণের সাথে গোলাগুলি করছি, সাহস থাকলে জনগণের মধ্যে আসুন, আমাদেরও আমরা নিরাপত্তা নিশ্চিত করছি। গতকালকে আমার সমাবেশে পথসভাতে উপর থেকে পানি ফেলানো হয়েছে। আমি যখন বলছিলাম যে বাংলাদেশে চাঁদাবাজি চলবে না, বাংলাদেশে সন্ত্রাসী চলবে না, বাংলাদেশে কোনো দুর্নীতি চলবে না, তখন আমাদের উপরে প্রথমে ময়লা পানি নিক্ষেপ করা হয়েছে। আমার তারা কি করলো? আমাদের উপরে ডিম নিক্ষেপ করা হয়েছে। আমরা উপরে তাকিয়ে বললাম, আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করুন, আমরা 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করব। 12 তারিখের পরে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা চাঁদাবাজকে ধরে ধরে প্রশাসনের হাতে তুলে দেব। 12 তারিখের পরে আমরা প্রশাসনের হাতে তুলে দেব। আমার ভাইয়ের উপরে যারা আঘাত করেছিল প্রত্যেকটা সন্ত্রাসীকে ধরে ধরে আমরা প্রশাসনের হাতে তুলে দেব। আপনার মুসাফিরকে হত্যা করা হয়েছে, আপনি অল্প কয়েকদিনের মধ্যে সুরাতে গুলি করতে পারেন, কিন্তু গণতন্ত্রের জন্য শহীদ, ইনসাফের জন্য শহীদ আমার ভাই উসমান হাদি ভাইয়ের সুতাকে এখন খুঁজে বের করতে পারেন না।